বাটপার ধর্ষণকারী বিল্লালের উদ্দেশ্যে বলতেছি। তুই না বলছিলি যে সাইদ যে অসুস্থ এটার প্রমাণ দিতে হইব? তুই না বলছিলি যে সে একটা বাটপার? তুই না বলছিলি যে সাইদ এখন বর্তমান যে মেডিকেলে ভর্তি আছে ওই মেডিকেলের অল ডকুমেন্টস দিতে হইব, তারপর ওর টাকা দিবি? এই বাটপারের ঘরে বাটপার, শালা চোর, নে এখন তোর প্রমাণ। প্রমাণ পাইছিস তুই এখন? এই শালার বাটপার, শালা চোরের বাচ্চা চোর। তুই পারবি তাকে আবার জীবন্ত করতে? তুই পারবি তার 3টা যে বাচ্চা আছে ওই বাচ্চার কাছে ফেরত দিতে? এই বাটপারের ঘরে বাটপার, টাকা তো তুই ঠিকই তুলছিস। টাকা তুলি তুই কি করছস? তুই তো নিজের পেটটা আগে ভরাইছস। সব ধরনের প্রমাণ পাবলিকের কাছে আছে, ঠিক আছে? আর তোর সাথে যে আরো যারা যারা আছে, সাইডের যে টাকাগুলো তোরা মেরি খাইছিস এই হিসাব তোদের দিতে হইব, এখনো দিতে হইব, পরেও দিতে হইব, ঠিক আছে? জাস্ট খালি ওয়েট কর। শালা চোরের বাচ্চা চোর। পড়াশোনা তো ইনকাম, আগে ছিল একটা ফেসবুক পেজ, মনিটাইজেশন গেছে গাড়ি, এখন আর কোনো তো কাজকর্ম নাই, কারণ তুই তো অন্য কোনো কাজকর্ম পারিস না। তুই পারিস হচ্ছে বাটপারি করতে, চুরি করতে, এখন তুই এসে সেইগুলা করতেছোস। তুই যে একটা বাটপার তার বাস্তব একটা প্রমাণ শোন। আসসালামু আলাইকুম রামান ভাই, ভালো আছেন ভাই? আমি আমেরিকা থেকে বলতেছি, ঠিক আছে? কিছুদিন আগে সাইদ ভাই জন্য আমরা কিছু টাকা দিয়েছিলাম, ফ্রেন্ড সার্কেল মিলা, আপনার বাংলার প্রায় 4.5 লাখ টাকা আপনার বিলাল ভাইয়ের কাছে, ঠিক আছে? তো টাকাটা দেওয়ার পরে বিলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেছি না। এখন সেই টাকাটা দিচ্ছে কি দেয় নাই, হ্যাঁ, এই বিষয়ে কিছুই জানি না আমরা। আপনি কি ভাই প্লিজ এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবেন? রিকোয়েস্ট করতেছি ভাইয়া, ঠিক আছে? যদি পারেন একটা ভিডিও বানাবেন প্লিজ। সাইদ যে অসুস্থ এই কথা শুনে প্রবাসীরা পর্যন্ত এর হেল্প করছে, প্রবাসীরা পর্যন্ত। আর তুই সেই টাকাটা পর্যন্ত তুই মেরি খাইছিস। এই বাটপারে ঘরে বাটপার, একটা প্রবাসী কেমনে টাকা ইনকাম করে তুই কি জীবনও জানিস না? তুই জানবি কোথা থেকে? তুই তো চলস আছে সবসময়, মানে চুরির ধান্দায়, বাটপারের ধান্দায়। আমেরিকা থেকে পর্যন্ত তো টাকা দিছে, শুধু আমেরিকা না, যত প্রবাসী যত কান্ট্রিতে আছে সব কান্ট্রি থেকে কম বেশি তোর কাছে টাকা পৌঁছাইছে। এই টাকাগুলো তুই কি করলি? সব ধরনের হিসাব তো দিতে হইব পাবলিকের কাছে, ঠিক আছে? তোর বাঁচার কোনো লাইন নাই, ঠিক আছে? তুই সাইডের সাথে যেটা করছোস এইগুলোর জন্য তুই আর এই যে তোর এই যে পোশাক কুত্তা, এই যে 3টা দায়ী, ঠিক আছে? আর এই যে সাইডের যে মৃত্যুর পিছনে কারোর দায়ী নাই এখানে, একমাত্র দায়ী হচ্ছে তুই। তুই যে ঠিক টাইম মতো তার যদি টাকাটা তুই তার হাতে দিতিস, জীবনও আজকে সাইদ মরতো না। হ্যাঁ, হায়াত মতো হচ্ছে আল্লাহর কাছে, কিন্তু তারপর তার চিকিৎসাটা খুব ভালোভাবে হইতো। আল্লাহর বাটপার, তোর কোনো ছাল নাই বাটপার, ঠিক আছে? তুই যেখানে থাকিস না কেন, তুই যদি পাতালের তলে থাকিস, পাবলিক তোর ওইখান থেকে মনে কাছে তোর উঠাই নিয়ে আসবে। খালি একটু ওয়েট কর, ঠিক আছে? খালি মাত্র সময়ের অপেক্ষা। তুমি মানবতার ফেরিওয়ালা চুচ্ছ না, তোমার মানবতা তোমার ওই যে গাড়ির ভিতর ভরে দিবে, ঠিক আছে? জাস্ট খালি একটু ওয়েট করো।